শ্রীমদ্ ভগবদ্গীতা কীভাবে সংস্কৃতিতে শুদ্ধভাবে উচ্চারণ করা যায় সেই বিষয়ে আমি প্রত্যেকটি ভিডিও বা প্রত্যেকটি টিউটোরিয়াল বা প্রত্যেকটি ক্লাস তৈরি করব। তো শ্রীমদ্ ভগবদ্গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। গীতা অর্থ গো যুগ গো দীর্ঘিকার দি থেকে তা, যেমন গো যুগ দীর্ঘই যুগ তো যুগ অর্থাৎ গভীর গতে গভীর, ঈতে ঈশ্বর, ততে তত্ত্ব, আধার। শ্রীমদ্ ভগবদ গীতাটা হচ্ছে গভীর ঈশ্বর তত্ত্বের আধার, মানে তত্ত্ব জ্ঞান, গভীর ঈশ্বর জ্ঞানের আধার হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। তো আমি প্রত্যেকটি ক্লাসের মধ্যে বিস্তারিত আলোচনা করব। আমি আজকের আলোচনায় প্রবেশ করি মূল আলোচনায়। তো শ্রীমদ্ ভগবদ গীতায় প্রথম অধ্যায়টি হচ্ছে অর্জুন বিষাদ যুগ। ওম হরিয়ম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতা অর্জুন বিষাদ যুগ। সেই বিষাদ যুগে আমরা প্রবেশ করি। বিষাদ যুগের প্রথম শ্লোকটা ধৃতরাষ্ট্র বলছেন যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুদিৎসব মামকা পাণ্ডবা চৈব কিম কুর্বত সঞ্জয়। অর্থাৎ আমরা যারা গীতা পড়ি তারা সকলে জানেন যে শ্রীমদ্ ভগবদ গীতায় বাংলা গীতাতে এভাবে আছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুদিৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। তো এখন শ্রীমদ্ ভগবদ গীতাটা এটা বাংলাতে এভাবে আছে, কিন্তু আমরা সংস্কৃতিতে কীভাবে শুদ্ধভাবে উচ্চারণ করা যায় এবং শুদ্ধভাবে শ্রীমদ্ ভগবদ গীতা না পাঠ করলে কিন্তু অনেক ভুল হয়ে যায়। তো আমরা চেষ্টা করব সকলেই শ্রীমদ্ ভগবদ গীতা শুদ্ধতে সংস্কৃতিভাবে পাঠ করার জন্য। তো আমরা মূল ক্লাসে চলে যাই। যেমন ধর্মক্ষেত্রে, মানে সংস্কৃতি উচ্চারণের ক্ষেত্রে ওই যে আমরা সংস্কৃতি উচ্চারণের একটা পাবো, যেমন ব্লগের মধ্যে সংস্কৃতি, এই যে ক্ষীয়র উচ্চারণ ক যুগ মদিনেশ্বর, জ অন্তত জর উচ্চারণ হবে বেশি যুগ অবলিক অন্তস্থ অথবা অন্তস্থ, দন্তাস্বর উচ্চারণ হবে ছ যুগ ও। এইভাবে মনে করেন আমি এই বাংলাতে যে বাংলা বর্ণগুলো সংস্কৃতিতে উচ্চারণবিধি করেছি, আমি চেষ্টা করব ঠিক শুদ্ধভাবে উচ্চারণ করার জন্য। তো আমাদের প্রথম শ্লোকে পাচ্ছি আমরা যেমন ধর্মক্ষেত্রে। তো আমরা যদি এটাকে ভাঙি তাহলে আমরা চলে যাই যেমন আমার ব্লগে ধর্ম, যেটা একটা যে ধর্ম, তারপরে কী হবে ক্ষীয়র উচ্চারণ ক যুগ মদিনেশ্বর, যেহেতু একার আছে মদিনেশ্বর সে তো রাখলাম একা। এটা শুদ্ধ উচ্চারণ হবে ধর্মক্ষেত্রে। ধর্মক্ষেত্রের শুদ্ধ উচ্চারণ হবে এই যে এভাবে করেন ধর্মক্ষেত্রে। তারপর কুরুক্ষেত্রে এর ক্ষীয়র, এখানে সেম ক্ষীয়র উচ্চারণ হবে কি কুরুক্ষেত্রে। কুরুক্ষেত্রে এখানে কুরু ক যুগ মদিনেশ্বর, যেহেতু একার আছে তো কুরুক্ষেত্রে শুদ্ধ উচ্চারণটা হবে ধর্মক্ষেত্রে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। তবে এখানে ধর্মক্ষেত্রে যেমন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, এর শুদ্ধ উচ্চারণ হবে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। তারপরে সমবেতা এর উচ্চারণ হবে, সমবেতার কোনো নাই এখানে, তো সমবেতা হয়ে যাবে। হলো কি সমবেতা। তারপরে এখানে আছে যুজুৎসব,
সমবেতা সমবেতা, যেমন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা। তারপর আছে অন্তত জ আছে না, অন্তত জর উচ্চারণ হবে সংস্কৃতিতে যদি আমরা চলে যাই তাহলে এখানে শুদ্ধ উচ্চারণ হবে কি, অন্তত জর উচ্চারণ রেশি যুগ অ অথবা অন্ত্যেষ্টিয়। তো এখানে কী হবে, ইউ অন্ত্যেষ্টিয় আসবে। আমরা যদি এখানে যাই অন্তত জর এ হবে কি অন্ত্যেষ্টিয়, অন্ত্যেষ্টিয়, আবার অন্ত্যেষ্টিয় রসিকার এই খণ্ডত্বর যারা উচ্চারণ সমস্যা হবে তাদের জন্য ক লিখছি, এটা সো ব সাবা লিড সাবা। তো আমরা এখানে পেলাম যে প্রথম ইয়েতে কী পেলাম যে ধর্মক্ষেত্রে যারা জায়গায় পেলাম ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রের জায়গায় পেলাম কুরুক্ষেত্রে, সমবেতায়, আর যুযুৎসবর জায়গায় পেলাম ইয়ুৎসবা। তারপরে আছে মামকা, এখানে কি হবে মামকা। তারপর আছে কি মামকা পাণ্ডবাশ্চৈব, এখানে হবে পাণ্ডবা, তাহলে বিশ্ব আলাদা চ আলাদা করবেন ব। তারপর এখানে বিসর্গ আছে একটা, বিসর্গর সাংস্কৃতিক উচ্চারণ হয়, এখানে আমরা লিখে দিয়েছি, যেমন বিসর্গর সাংস্কৃতিক উচ্চারণ হলো হ। তো এখানে আমরা চলে যাব, যেহেতু এখানে বিসর্গ আছে তো এখানে হবে পাণ্ডবাশ্চৈবা, বর সাথে হ লিখতে হবে। তারপর হবে কি কিম কুর্বত সঞ্জয়। আমরা যদি এখানে চলে যাই পেলাম কি মামকা পাণ্ডবাশ্চৈবা। এখানে যেহেতু তালিবের শ এবং চ একসাথে দুটো সমস্যা নয়, তো যাদের মধ্যে সমস্যা হবে তাদের জন্য মামকা পাণ্ডবাশ্চৈব। তারপর ওই বিসর্গর জায়গায় হ দিয়েছি। তারপর কিম কুর্বত সঞ্জয়, কিম এখন আরেকটা বিষয়, এখানে সংস্কৃতিতে যাই যদি আমরা তাহলে দেখি মর উচ্চারণ ময়ের সাথে যুগ অ লাগবে। তো এখানে আমরা যদি ভেঙে করি তো কিম আবার আলাদা ও লিখলাম ও, তারপর পূর্বত, কিম অপূর্বত হয়ে গেছে। তো এর উচ্চারণ হবে কিম পূর্বত হবে কিম অপূর্বত। তারপর কি সঞ্জয়া, যদি আমরা যাই তাহলে পেলাম কি মামকা পাণ্ডবাশ্চৈব কিম অপূর্বত, তারপর কি হচ্ছে সঞ্জয়া। এখানে দান্তাস্বর একটা সাংস্কৃতিক উচ্চারণ হবে, এখানে লিখে দিয়েছি, যেমন দান্তাস্বর সংস্কৃত ছ যুগ ও, তো কী হবে সঞ্জয়া, কী হবে দান্তাস্বর জায়গায় ছ ও নিয়োযুগ জ অন্ত্যেষ্টিয়, তো কী হলো এখানে সঞ্জয়া। তাহলে এখানে আমরা যদি যাই তাহলে পাবো কি সঞ্জয়া। এখন তাহলে আমরা যারা বাংলা গীতাতে যেভাবে আছে এটা কিন্তু সংস্কৃতিতে শুদ্ধভাবে উচ্চারণ করার জন্য আমি এইভাবে ভেঙে দিয়েছি। যেমন ধর্মক্ষেত্রের উচ্চারণ হবে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রের উচ্চারণ হবে কুরুক্ষেত্রে, সমবেতার উচ্চারণ হবে সমবেতায়, আর যুযুৎসবের উচ্চারণ হবে যুযুৎসবা। তারপর মামকায় পাণ্ডবাশ্চৈব, এর উচ্চারণ হচ্ছে পাণ্ডবাশ্চৈব, লাস্টে হ লাগছে পাণ্ডবাশ্চৈব। তারপর কি আছে কিম, তারপর অপূর্বতা, কিম অপূর্বতা সঞ্জয়া। তাহলে আমরা এখানে পেলাম কি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবা মামকা
পাণ্ডবশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। তারপর আমরা যদি যারা মনে করেন ইংলিশে মনে করেন শ্রীমদ্ ভগবদ গীতা আছে তাদের জন্য, তো আমরা যদি এখানে চলে যাই ইংরেজিতে কীভাবে লেখা থাকে শ্রীমদ্ ভগবদ গীতা। প্রথম আছে ধর্মক্ষেত্রে বা ধর্মক্ষেত্রে কী হবে, THARMA ধর্মক্ষেত্রে। যারা ইংরেজিতে বলে তারা হয় কি ধর্মক্ষেত্রে। এই যে ধর্মক্ষেত্রে তারপরে কি কুরুক্ষেত্রে, তখন হবে কি KURUKSTRE কুরুক্ষেত্রে। তাহলে এখানে হবে কি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে কুরুক্ষেত্রে। তারপর কি সমবেতা, তাহলে এখানে হবে সমবেতা। কি পেলাম এখানে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে SAMVETA সমবেতা। তারপর युयुत्सव, তাহলে এখানে আসবে কি युयुत्सव। তাহলে এখানে যদি আমরা পাই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা युयुत्सव। আমাদের এখানে যুযুৎসব আছে, কিন্তু এখানে युयुत्सव হবে শুদ্ধ সংস্কৃত, যেখানে ইংরেজিতে এইভাবে লেখে युयुt युयुत्सव। তারপর কি মামকা রয়েছে মামকা, MAMAKAH মামকা। এখানে কি মামকা, এই যে মামকা। তারপর পাণ্ডবশ্চৈব পাণ্ডবস আমাদের স্পেস CHIBA চাইবা। কি আসছে এখানে মামকা পাণ্ডবাস চাইবা। তারপর কিম হচ্ছে কি KIM কিম। তারপর অকুর্বত AQURBATA অকুর্বত কিম অকুর্বত। এই যে এখানে এখানে আমরা ভেঙে লিখেছি, যেমন কিম কুর্বত আছে, এখানে কিম অকুর্বত, ঠিক সেই এইভাবে কিম অকুর্বত। তারপর কি সঞ্জয়ের উচ্চারণ এবার কি সঞ্জয়। SANJAY সঞ্জয়। কি পেলাম ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা युयुत्सव मामका पांडवश्चैव किम अकुर्वत सञ्जय।
দেখো আমরা শ্রীমদ্ ভগবদ গীতা বাংলাতে যেভাবে পাই, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যজুৎসব মামকা পাণ্ডবা চৈব কিম কুর্বত সঞ্জয়। তো আমরা সংস্কৃত শুদ্ধ হবে কি, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যজুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। ইংরেজি তো যারা মনে করে ইংরেজি ভালো জানেন তারা এইভাবে উচ্চারণ করতে পারেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যজুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। তা আমাদের এটাকে বাংলা অনুবাদ কীভাবে হবে, যেহেতু আমরা বাংলা তাই বাংলা অনুবাদ হবে ধর্মক্ষেত্রে হবে কি ধর্মক্ষেত্রেই, ধর্মক্ষেত্র বাংলা অনুবাদ হবে ধর্মক্ষেত্রে, তারপর কুরুক্ষেত্রে, কুরুক্ষেত্র একটা জায়গার নাম, ধর্মক্ষেত্র ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা অর্থাৎ সমবেত হয়ে, সমবেত হয়ে আমরা এখানে পেলাম কি অনুবাদ পেলাম কি, ধর্মক্ষেত্র তো ধর্মক্ষেত্রই, কুরুক্ষেত্র কুরুক্ষেত্রে বলছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা অর্থাৎ সমবেতা অর্থাৎ সমবেত হয়ে, তারপরে যুজুৎসব অর্থাৎ যুদ্ধ করার ইচ্ছায়, যুজুৎসব অর্থ হচ্ছে যুদ্ধ করার ইচ্ছায়, যুদ্ধ করার ইচ্ছায়। তাহলে আমরা এই লাইনটা পাইলাম, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত হয়ে যুদ্ধ করার ইচ্ছায় মামকা অর্থাৎ ধৃতরাষ্ট্র বলছেন মামকা অর্থাৎ আমার, মামকা অর্থাৎ আমার, আমার পুত্র, মামকা আমার পুত্র এবং পাণ্ডবাশ্চৈব মানে পাণ্ডুর পুত্ররা, পাণ্ডবাশ্চৈব অর্থ পাণ্ডুর পুত্র, পুত্ররা কিম অকুর্বত অর্থাৎ কি করিলেন, কি করিলেন, কাকে বলছেন, সঞ্জয়কে অর্থাৎ সঞ্জয়কে প্রশ্ন করছেন। তো আমরা বাংলা অনুবাদ পেলাম এখানে কি, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা তো সমবেত হয়ে যুজুৎসব অর্থ যুদ্ধ করার ইচ্ছায়, মামকা অর্থাৎ মামকা পাণ্ডবাশ্চৈব অর্থাৎ ধৃতরাষ্ট্র বলছে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা, এখানে এবং লাগাতে হবে, পাণ্ডুর পুত্ররা কি করিলেন, সঞ্জয়কে প্রশ্ন করছেন। এই ছিল আজকের ক্লাস। তো আমরা বাংলা গীতাতে যেভাবে পাই, যেমন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়, কিন্তু সংস্কৃতিতে শুদ্ধভাবে উচ্চারণ করার জন্য আমাদেরকে বলতে হবে কি, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। যারা ইংলিশ জানেন তারা এটা দেখতে পারেন, যেমন ধর্মক্ষেত্রে সেম টু সেম এভাবে ভাঙিয়ে দিয়েছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়, অর্থাৎ ধর্মক্ষেত্রে অর্থ ধর্মক্ষেত্র,
কুরুক্ষেত্র অর্থাৎ কুরুক্ষেত্রের সমবেত অর্থাৎ সমবেত হয়ে, আর ইউয়ুৎসব অর্থাৎ যুদ্ধ করার ইচ্ছায়, মামকা পাণ্ডবাস্য অর্থাৎ আমার পুত্র এবং পাণ্ডব পুত্ররা কিম অকুর্বত অর্থাৎ কী করিলেন, কাকে প্রশ্ন করছে? সঞ্জয়কে। এই ছিল আজকের ক্লাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি শ্রীমদ্ ভগবত গীতার এভাবেই 700 শ্লোক 700টি ক্লাসের মাধ্যমে শুদ্ধভাবে উচ্চারণের বাংলা থেকে সংস্কৃতি ইংলিশ এবং অনুবাদ এভাবে ব্যাখ্যা করার জন্য চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে